গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। বলছে, পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্র মোক্ষায়ু ঋক সাম যজু অথর্ব বেদ চ। অর্থাৎ কি সুন্দর বলেছে ভগবান শ্রীকৃষ্ণ, আমি এই জগতের পিতা মাতা বিধাতা যাহা কিছু জ্ঞেয় এবং পবিত্র বস্তু সমস্ত কিছুই আমি। সমস্ত পবিত্র কিছুর মধ্যে, পবিত্র বস্তুর মধ্যে আমার ভগবান রয়েছেন। আমি ব্রহ্মবাচক ওঙ্কার, আমি ঋক সাম যজু অথর্ব বেদ, সমস্ত বেদ আমি। বেদ পুরাণ সমস্ত কিছুই আমার প্রভু। অর্থাৎ এটা তো অতি সত্য কথা। আমরা নিজেকে বড় অহংকারে গলিয়া আমিত্বভাব, কিন্তু আমি বলে শব্দটাই তো ভেগ। তাই যা কিছু সবই আমার প্রভুর, সব কিছু প্রভুর ইচ্ছেতে সম্ভব। আর আমাদের ইচ্ছে যেটা করবো সেটা হবে না। হতেও পারে, নাও হতে পারে। তাই সদা সর্বদা আমরা পূর্বেও বলেছি, আমি বলছি মম জনিত মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দদাম্যহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। ভগবান কি সুন্দর বলেছেন যে আমি পরম পিতা, আমি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আমি সবকিছু। ধরিত্রী, গর্ভধারিণী মাতা, যাহাতে লক্ষ লক্ষ বীজ বপন করা হয়েছে, আর সেই বীজ থেকেই যত জীবের সৃষ্টি। হরিবল হরিবল। তাহলে এগুলো বুঝেও আমরা কেন অবুঝ হয়ে আছি? কারণ আমাদের এই জ্ঞানটুকু হয়নি যে ভগবান তিনি সর্বকারণের কারণ। আমরা আমিত্বভাব নিয়ে সংসারে জ্বলে পুড়ে মৃত্যুর মুখে পতিত হয়ে যাচ্ছি, তথাপি একবার ভাবি না ভগবানের কথা, ভগবানের নাম গুণগান স্মরণ করে যদি প্রতিনিয়ত আমরা ভাগবত কথা রসে আমরা যদি ডুবতে পারি, তাহলে আর কোনো ভয় থাকবে না। কারণ সমস্ত ভয় দূরীভূত হবে। অর্থাৎ আমরা ভগবানের পথে এগিয়ে যেতে পারব। তাই সদা সর্বদা আমরা গোবিন্দের আরাধনা করব, গোবিন্দকে জানবার চেষ্টা করব, গোবিন্দের কৃপা পাবার চেষ্টা করব। শুধু তাই নয়, জন্মান্তরের যে অভিশাপে বারবার জন্ম মৃত্যুর খেলা খেলছি, সেই খেলা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের ভগবানের চরম প্রাপ্তির যে আশা, সেই আশা আমাদের পূর্ণ করতে হবে। তাই সদা সর্বদা আমাদের প্রেম ভাব থাকবে। বলছে না, বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। আরে ভগবানকে তো প্রেমের দ্বারা বশীভূত করতে হবে, ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা, অহংকারের দ্বারা নয়, মানুষকে দূরে সরিয়ে নয়। সদা সর্বদা আমরা তার কোনো গান করবো ভক্ত সঙ্গে রসে রঙ্গে। হরিবল।
তাহলেই আমাদের জন্ম হবে সার্থক। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুক, এটাই আমরা প্রার্থনা করব। জয় রাধে, জয় নিতাই।